সবাইকে আসসালামু আলাইকুম। আমি ঐশী। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সেদিন ছিল 23শে ফেব্রুয়ারি 2025। আমাদের কলেজের এইচএসসি 25 ব্যাচের পিকনিক ডে ছিল সেদিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি। পিকনিকে যাওয়ার জন্য আমি এই সবুজ রঙের থ্রি পিসটি বের করে নিয়েছি। সাথে নিয়েছি গোল্ডেন কালারের হিজাব। হাতে পরার জন্য নিয়েছি 2 জোড়া চুড়ি, একটা আংটি আর পায়ে একটা পায়েল পরে নিব। সুন্দর করে রেডি হয়ে কলেজে চলে গেলাম আব্বুর সাথে। তারপর কলেজে গিয়ে বান্ধবীদেরকে খুঁজে একই বাসে উঠে পড়লাম। খানিকটা পথ যেতে আমাদেরকে সকালের নাস্তা দেওয়া হলো। নাস্তায় ছিল 1 পিস কেক, একটা স্যান্ডউইচ আর একটা লাড্ডু। কেকটা খুবই সফট ছিল, স্যান্ডউইচটাও ফ্রেশ ছিল আর লাড্ডুটা মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল। আর দেওয়া হয়েছিল পানি। তো নাস্তা শেষ করে সবাই আনন্দ উল্লাসে মেতে উঠলাম। পিকনিকের আসল মজাই হচ্ছে বাসে। তো নাচ গান আনন্দ ফুর্তি করতে করতে আমরা পৌঁছে গেলাম নারায়ণগঞ্জ। সায়রা গার্ডেন অ্যান্ড রিসোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর বাস থেকে নেমে সবাই হাঁটা শুরু করলাম। 5 মিনিট হাঁটার পর রিসোর্টে পৌঁছালাম। এখন যে কটেজগুলো দেখতে পাচ্ছেন এখানেই আমাদের ছাত্রীদের রেস্ট নেওয়ার ব্যবস্থা ছিল। সেই সাথে রিসোর্টে ছিল সুইমিং পুল। আর আমাদেরকে কলেজ থেকেই বলা হয়েছে 2টা ড্রেস নেওয়ার জন্য, যাতে আমরা সুইমিং পুলে নামতে পারি। তো আমি আর আমার বেস্টি আমরা পুলে নামিনি, দূরে দাঁড়িয়েই আনন্দ করছিলাম। পুলের চারপাশের পরিবেশটাও খুবই সুন্দর ছিল। গাছগাছালিতে ভরপুর থাকায় গরম কম লাগছিল। সেই সাথে পুলের পাশে খুব সুন্দর বসার জায়গাও ছিল। তো পুরো রিসোর্ট ঘুরে ঘুরে দেখছিলাম আর সুন্দর সুন্দর ছবি তুলছিলাম। পুরো রিসোর্টটা সেদিন আমাদের জন্য বুক করা হয়েছিল। ভিকারুন্নেসার এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ব্যতীত বাইরের কেউই প্রবেশ করতে পারবে না। পুরো রিসোর্টটা আমাদের জন্য বুক করা হলেও অধিকাংশ কটেজ বন্ধই ছিল। আমাদের জন্য অল্প সংখ্যক কটেজই উন্মুক্ত ছিল। যাই হোক, এখানে একটা কটেজ ছিল যা পুরোটাই গাছের ডালপালায় আচ্ছাদিত। আমার কাছে এই কটেজটাই সবচেয়ে ইউনিক লেগেছে। ঘোরাফেরা শেষে আমরা ছামিয়ানার নিচে বসেছিলাম। আমাদের আপারা একটু আগে পিলো পাসিং খেলেছেন। এখন স্যাররা একটা গেম খেলছেন। স্যার 2 জন, চেয়ার একটা, কার আগে কে বসবে তা নিয়ে সবাই অনেক এক্সাইটেড ছিলাম। তো এই দৃশ্যটা দেখে সবাই চিৎকার দিয়ে উঠলাম। ওনাদের পাশাপাশি আমরাও খুবই আনন্দ পেয়েছি। তারপর দুপুরের খাবারের সময় হয়ে গেল। মেনুতে ছিল কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, সালাদ, চাটনি এবং জর্দা। কাচ্চি বিরিয়ানিতে আলু মিসিং ছিল। আমি লেগ পিস চেয়েছিলাম, ওনারা বলল লেগ পিস শেষ, তাই বুকের মাংসটাই নিতে হলো। রোস্টটা খেতে ভালোই ছিল, তবে আরেকটু সিদ্ধ হলে মন্দ হতো না। বাকি সব কিছু খেতে ভালোই ছিল। খাওয়ার মাঝামাঝি সময় ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। অনেক জোরে জোরে বাতাস বইছিল। বাতাসের বেগের কারণে একপাশের ছামিয়ানা তো খুলে মেয়েদের মাথায় পড়েছিল। তাই তাড়াহুড়ো করে খেয়ে উঠে পড়লাম সেখান থেকে। খাওয়া দাওয়ার পর সবচেয়ে আকর্ষণীয় র্যাফেল ড্রয়ের পুরস্কার দেওয়া হচ্ছিল। আমাদের মধ্য থেকে শুধু আমার বান্ধবী বর্ষাই পুরস্কার পেয়েছে। বর্ষা তো খুবই খুশি। তো আমার বান্ধবী বর্ষা 19তম পুরস্কার পেয়েছে, আর 19তম পুরস্কার হিসেবে ওকে দেওয়া হয়েছিল একটা হটপট। ফার্স্ট প্রাইজের কুপন নং ছিল 25406। আর আমি যেই দুটো নিয়েছিলাম সেখান থেকে একটা কুপনের সবগুলো ডিজিট মিলে গিয়েছিল, মাঝেরটা বাদে। 100 টাকা বরবাদ হয়ে গেল আমার। যার কপালে আছে সে একটা কিনলেই পায়, আর যার কপালে নেই সে 10টা কিনলেও পায় না। তো কুপনগুলো আমি পানিতে ফেলে দিয়েছিলাম, কারণ এগুলোর আর কোনো কাজ নেই। লেকের পানিতে ফেলার সময় খেয়াল করলাম অনেকগুলো মাছ উপরের দিকে ভেসে উঠছিল। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে সামনাসামনি দেখতে বেশ ভালো লাগছিল। আমার আজকের ভিডিও যারা দেখছেন তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটা ফলো করে পাশেই থাকবেন। সকালে যেভাবে এসেছিলাম সন্ধ্যার সময়ও ঠিক একইভাবে একই রাস্তা দিয়ে যাচ্ছি।
সবাই সব কিছু গুছিয়ে বাসের দিকে যাচ্ছিলাম, আর সন্ধ্যার নাস্তায় আমাদেরকে চিপস, কেক, ড্রাই কেক এবং পানি দেওয়া হয়েছিল। টায়ার্ড থাকায় সেগুলোর আর ভিডিও করিনি। তারপর বাস কলেজে গেল এবং সেখান থেকে যে যার যার বাসায় গেলাম। পিকনিকের জন্য আমাদের কাছ থেকে ১৬০০ টাকা করে চাঁদা নেওয়া হয়েছে। আর আমাদের এই পিকনিকে মোট ৪৩টা বাস গিয়েছে। তো আমাদের কাছ থেকে যে পরিমাণ চাঁদা নেওয়া হয়েছে, আমার পিকনিকটা সেই হিসেবে খুব একটা ভালো লাগেনি। আমাদের কাছ থেকে যেই পরিমাণ চাঁদা নেওয়া হয়েছে, এতে পিকনিকের মান আরও একটু ভালো হলেও পারত। তো যাই হোক, এটাই ছিল আমাদের পিকনিক ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের পাশেই থাকুন।